ঢাকা আইলে কালে অনেক মানুষে কয় আমরা বরিশালের নাকি লঞ্চে পিছন ধরে আই তা লগে আজকের এই ভিডিও। হ্যাঁ গো, আজকে দেখাম কি লগে কি তুলনা করে। মধ্যে ঢুকে দেখি খালি লাখ লাখ মানুষ, উপর গুণে দেখি মাত্র 300, কারণ এখন লঞ্চে যাত্রী অনেক কম। আর আমি ওই পুবলি ভারতে প্রথম উঠছি, দেখি খালি মানুষে হইয়ে যাইতেছে বইয়ে যাইতেছে, কেউ খাইতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ লুডু খেলতেছে, যার যা ইচ্ছে হে ইয়ে করতে। বাস গাড়িতে গেলে মুরগির চা মতো এক জায়গায় বইয়ে থাকা, এদিকে আবার এক চা আছি খাতা কাপড় গুছ গাছ করতেছে। আমরা আছি আমগো চিন্তায়, আমরা যাইতেছি উপরে কোন দিয়ে কেবিন লই, কি অবস্থা হয় আল্লাহ জানে। এর মধ্যে দেখি আবার বাতি জ্বলে। ও মা, এন দেবরা আমগো কলা ভরা 6 লেনের মতো বিশাল এক রোডের মতো। উঠলাম ভাই উপরে, উপরে উঠে লঞ্চের এই মেথায় ওই মেথায় যাইতে সময় লাগে 2 ঘন্টা। আমার লগে আবার আমার এক বন্ধু হয়েছে, হে আবার আমার কইতাছে এই বেটা হপালে আয়। এই শোনার পর আমি আবার হের লগে লগে জোরে আডা দিলাম। পরে না আইসি আইয়ে দেখি ভাই এই জায়গায় দাঁড়ান, পরে কবে আমরা কেবিন লইছি, আমার কেবিনের চাবি দেয়। ওই যে দিয়েছে কেবিন কোড, আইয়ে দেখি যে এক চিপের মধ্যে কোন জায়গায় দিছে। অনেক লঞ্চে গেছি কিন্তু এই লঞ্চটার কোনো আগামাথায় বিছিয়ে পাইনি, কোন জায়গায় কি কিছুই বুঝিনি। পরে অনেক খোঁজার পরে কাঙ্ক্ষিত সেই কেবিনটা পাইলাম, চাবি ঢুকাইলাম, দিয়ে কেবিন খোলেন নাকি আমি বুঝি না, এটাই তো বুঝলাম। পরে কষ্ট করে খুললাম, খুললে দেই কত সুন্দর রুম, ভিতরে এসি, তারপর ফ্যান, সবকিছু গুছগাছ করা। পরে কি করবো, এখন ফ্রেশ হইতে গেলাম। ফ্রেশ হইতে যাই দেখি এখানে কত সুন্দর ড্রেসিং, অনেক সুন্দর, কি সুন্দর রাজপ্রাসাদের মতো। পরে এক কেবিন বইরে কইলাম যে ভাই রুমে একটু স্প্রে মারে দেন, পরে সে আবার আইয়া স্প্রে মারে দিল। আর এক কেবিন ভাই আইয়া কয় স্যার এই আপনাদের জন্য কফি লই আইছি, তারপর কোম্পানির তরফ থেকে এই কফি দেয়, কফি তারপর বিস্কুট, মানে এই লঞ্চটার সব থেকে এটাই ভালো লাগে। তারপর টিস্যু দিয়ে যায়, এই লঞ্চের এইটাই সব থেকে ভালো লাগে। তারপর আমরা ঘুরতে আসি উপরে একদম লঞ্চের সাথে, কত সুন্দর বাতাস আর বাতাস, অনেক জায়গায় একটা স্টেডিয়ামের মতো বিশাল জায়গা। আগামী বছর বিপিএল নাকি এইটার উপর হইবে। এরপর কেবিনে আসতে না আসতেই আমাদের জন্য খাবার নিয়ে আসে। লঞ্চের এইটাই সব থেকে ভালো লাগে, আপনি মনে করেন যখন যা ইচ্ছা তখন তা করতে পারছেন, মতন শুইতে পারবেন, বইতে পারবেন, খাইতে পারবেন। আর গাড়িতে এটা কোনোদিনও সম্ভব। এর ভিতরে আবার সুপারভাইজার টিকিট দিয়ে গেছে, মানে লঞ্চের এইটাই সব থেকে ভালো লাগে, টিকিট আগে দিয়ে দেয়। তারপর খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট করে নিচে ঘুরতে যাই। আসলে লঞ্চের এটাই হলো মজা, আর গাড়ির আর লঞ্চের তুলনাই হলো এটা। লঞ্চে আপনার যখন যা ইচ্ছে তখন তা করতে পারবেন, হাঁটতে পারবেন, যে জায়গায় যাইতে ইচ্ছা হয় যাইতে পারবেন। আর গাড়িতে তো মুরগির ছার মতো পয়সা থাকা লাগে। লঞ্চে যারা যায় হেরাই একমাত্র লঞ্চের মজা বোঝে।